দুই চিকিৎসককে পুলিশের তলবের প্রতিবাদে মিছিল করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দিলেন চিকিৎসকেরা। পাল্টা চিকিৎসকদের ঠেকাতে রীতিমতো ব্যারিকেড করে রাস্তা আটকালো পুলিশ। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে এমনই বেঞ্জির দৃশ্যের সাক্ষী থাকলো মহানগর। আরজিকরের নির্যাতিতা মহিলা চিকিৎসকের পরিচয় ফাঁস এবং গুজব ছড়ানোর অভিযোগে রাজ্যের দুই সিনিয়র চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে এদিন তলব করে লালবাজার। ভারতীয় ন্যায় সংহিতা ৩৫ নম্বর ধারায় তথ্য প্রযুক্তি আইনে তলব করা হয় দুই চিকিৎসককে। এরই প্রতিবাদে সরব হন শহরের চিকিৎসকেরা। এদিন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হন চিকিৎসকেরা। সেখানে প্রতিবাদ কর্মসূচির পর পুলিশের নোটিশ পাওয়া দুই চিকিৎসককে সঙ্গে নিয়ে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন বাকি চিকিৎসকেরা। তলব পাওয়া চিকিৎসকদের মধ্যে অন্যতম সুবর্ণ গোস্বামী বলেন, সবাই জানেন এ রাজ্যে যে ঘৃণ্য অপরাধ ঘটেছে, সে অন্যায়কে ধামাচাপা, দোষীদের আড়াল করার চেষ্টা চলছে। তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমরা চাইলে এর বিরুদ্ধে আদালতে যেতে পারতাম, কিন্তু আমরা মুখোমুখি লড়াই করতে চেয়েছিলাম। সবশেষে বলি, চোখ যত রাঙাবে মিছিল তত বাড়বে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আজকে আমরা জানি আমরা এসেছি, আজকে আমাদের দেখেছে কি ডাকেনি, তার থেকে আরো অনেক বড় প্রশ্ন হলো যে এখনো আমাদের মনের মধ্যে রয়েছে গ্লানি, সে দেখা যায়নি যে আমরা একটা মেডিকেল কলেজের মধ্যে আমরা এখনো যে আমরা দুঃখিত, আমাদের মধ্যে রাগ আছে, আমাদের মধ্যে বিক্ষোভ আছে, কিন্তু সবকিছু পেরিয়ে মনে রাখতে হবে যে আমরা ডাক্তার। We are angry, we are responsible. আমরা প্রোটেস্ট করছি, আমরা এর একটা ইনভেস্টিগেটিভ চাইছি, কিন্তু তাও মনে রাখতে হবে আমাদের নিজেদের কাছে, আমাদের টু দ্য সোসাইটি এট লার্জ, টু দ্য পেশেন্টস উই সার্ভ, প্রত্যেকের কাছে আমাদের একটা দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি আছে। যতক্ষণ আমাদের দেশে সরকার আছে, যতক্ষণ আমাদের দেশে পুলিশ এবং আইন শৃঙ্খলা আছে, আমরা প্রত্যেকের কাছে, আপনারা যারা মানুষের কাছে, শহরের কাছে, সমাজের কাছে আপনারাও দায়িত্ববদ্ধ যে আপনারা আমাদের সমাজকে, শহরকে, জীবনকে, হাসপাতালকে, স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারা একটা স্বচ্ছভাবে, অ্যাকাউন্টেবল ভাবে চালাচ্ছেন। গত 7 দিন, 8 দিন, 10 দিনের যে গ্লানি এবং যে ব্যর্থতা, সেটা আমরা ভুলে যেতে পারি না। আমাদের ডাক্তারদের একসঙ্গে আসতে হবে, আমাদের মনের কথাগুলো আমাদের বলতে হবে। যেখানে আমাদের পারস্পরিক সমালোচনা, সেটা আমাদের শুনতে হবে। এটা একতরফা বলে যাবার সময় নয়, এটা শোনার এবং বলার সময়। এবং সেখানে যেখানে আজকে ডাক্তাররা এমন একটা স্পর্শকাতর সময় এসে দাঁড়িয়েছেন, সেখানে অবশ্যই আমরা বিস্মিত যে কোথায় আমরা নিজেদের মধ্যে কতগুলো ঘাগুলোকে সারিয়ে নিয়ে ভরাট করে আজকে মানুষের পাশে দাঁড়াবো। এই যে মাটিটার ওপরে দাঁড়িয়ে কথা বলছি, এই মাটিটা একদিন মাসে 50 টাকার বেতনে আমাকে পড়িয়েছে। এই যে মাটিটাকে উপরে দাঁড়িয়ে কথা বলছি, আমাকে মাসে 35 টাকা না 50 টাকা বেতন দিতে হতো, এবং 4.5 বছর পরে সে এক টুকরো সোনা হাতে দিয়ে আমাকে এখান থেকে বিদায় দিয়েছিল।